হাসিনার আমলেও ভাস্কর্য যেমন হারাম ছিল, নাজায়েজ কাজ ছিল, ইসলাম বিরোধী কাজ ছিল, বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, বর্তমান ইউনূস সরকারের আমলেও ভাস্কর্য হারাম এবং ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী নাজায়েজ কাজ। আমি জুলাই গণঅভ্যুত্থানের কুমিল্লায় সামনের সারিতে থাকা একজন যোদ্ধা, কিন্তু আমরা তো শহীদদের কবর জিয়ারত করেছি, ফুল তো দেই নাই। সুপ্রিয় দেশবাসী, আজ বাংলাদেশে বিপুল সমাহারে সমালোচনা হচ্ছে ভাস্কর্য নিয়ে। আমরা দেখতে পাচ্ছি হাসিনার বেলায় হারাম আর ইউনূস সরকারের সময় আরাম, এমনটি নয়। আমরা দেখতে পাই কিছু আলেম হাসিনা সরকারের আমলে গলা ফাটায় বক্তব্য দিত যে ভাস্কর্য হারাম, হোক সেটা আমার বাবার, হোক সেটা আমার দাদার, আমি এই ভাস্কর্যের বিরোধিতা করছি। সেই মূর্তি যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে, আমি সেই মূর্তিও ভেঙে গুড়িয়ে দেব। আর আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে নই, আমরা বঙ্গবন্ধুর মূর্তির বিরুদ্ধে। আমরা বঙ্গবন্ধুর বিরোধী নই, আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধী। আমরা এখন দেখতে পাচ্ছি ইউনূস সরকারের আমলে অহরহর ভাস্কর্য হচ্ছে গণভবনে, জাদুঘরের নামে অহরহর অসংখ্য ভাস্কর্য তারা তৈরি করছে। কিন্তু এখন সেই আলেমদের মুখে তালা লেগে গিয়েছে, জবান বন্ধ হয়ে গিয়েছে। কেন? আগে যেভাবে গলা ফাটিয়ে বক্তব্য দিতেন, এখন কেন দেন না? আমরা কি ধরে নেব আপনি ইউনূস সরকারের হালুয়া রুটির ভাগ খাচ্ছেন? আমরা সুন্নি আলেম ওলামারা যখন দাঁড়িয়ে মিলাদু কিয়াম সালাতু সালাম পড়ি, রাসূলুল্লাহকে সালাম জানাই, তখন আপনাদের মুখ থেকে বেদাতের ফতোয়া আসে। আর যখন আপনারা দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত ইউনূস সরকারের সাথে 1 মিনিট নীরবতা পালন করেন শহীদদের জন্য, দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত তেলাওয়াত, জাতীয় সঙ্গীত পড়েন, পতাকা উত্তোলন করেন, হাসিনা সরকারের আমলে আপনারাই এটার বিরোধিতা গলা ফাটায়া বক্তব্য দিয়ে এটার বিরোধিতা করছেন। আমি আপনাদের ওইটার পক্ষ নিচ্ছি না যে এটা জায়েজ, কিন্তু আপনারাই তো দ্বিচরিত্রার অংশ দেখতে হয়ে গেলেন। আপনারা নিজে বললেন শহীদ মিনারে কেন ফুল দিয়ে শহীদদেরকে শ্রদ্ধা জানানো হবে, তাহলে আপনারা কেন কবরে গিয়ে ফুল দিলেন? আপনারা কেন, আমরা সুন্নিরা মাজার জিয়ারতকালে বেদাতের ফতোয়া দেন, আর যখন আপনারা শহীদদের কবরে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসক, উপদেষ্টাদেরকে নিয়ে ফুল দিয়ে আপনারা দোয়া মোনাজাত করেন, তখন বেদাত হয় না? হ্যাঁ, আপনারা চরিত্র 2 ধরনের করছেন। কেননা হাসিনার আমলে আপনারাই ফতোয়া দিয়েছেন, আপনারাই ভাষণ দিয়েছেন গলা ফাটায়া যে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত কেন পড়তে হবে, কেন 1 মিনিট নীরবতা পালন করতে হবে বুকে হাত দিয়ে। তাহলে আপনারা কেন নীরবতা পালন করলেন 5 আগস্ট? যদি আপনারা ওইখানে কঠোরভাবে এটার বিরোধিতা করতেন, তাহলে আমরা ধরে নিতাম আপনারা আসলেই ইসলামকে কায়েম করার জন্য, শিরকিয়াতকে দূর করার জন্য মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন। কিন্তু তা নয়, আমরা উল্টো দেখলাম তাদের সাথে মিলে আপনারা জাতীয় সঙ্গীত দাঁড়িয়ে গাইলেন, জাতীয় সঙ্গীত গাওয়ার পরে নীরবতাও পালন করলেন, আবার দোয়াও দিলেন। কেন? আমরা সুন্নিরা যখন দাঁড়িয়ে সালাতু সালাম পড়ি, মিলাদ ক্যাম্পের রাসূলুল্লাহর শানে দুরুদ সালাম পড়ি, তখন বেদাতের ফতোয়া আসে। আর যখন আপনারা সামান্য মানুষের জন্য দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গান, তখন বেদাত হয় না? কেন? আপনারা আগে চিল্লাইতেন, এখন কেন চিল্লান না? আগে গলা ফাটাইয়া ভাষণ দিতেন, এখন কেন ভাষণ দেন না? আমরা ধরে নিব আপনারা ইউনূস সরকারের হালুয়া রুটির ভাগ খাচ্ছেন। এই হালুয়া রুটির ভাগকে ছেড়ে দিয়ে আগে যেভাবে গলা ফাটাইয়া বক্তব্য দিতেন,
শিরকিয়াতের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে, সেটা এখনো করেন। ভাস্কর্য ইস্যুতে আপনি সবচাইতে বেশি হাসিনার আমলে সবচাইতে বেশি বক্তব্য দিয়েছেন, বিরোধিতা করেছেন, কিন্তু আবার আপনি ইউনূস সরকারের আমলে এসে ভাস্কর্যের বিরুদ্ধে কিছু বলছেন না, চুপ করে আছেন। আমরা কি ধরে নিব আপনি তাকে প্রশ্রয় দিচ্ছেন? তাই আপনি আগের মতো শুরু করেন, তাহলে মানুষ আর নয়, মানুষ আলেম ওলামাদেরকে সুবিধাবাদী মনে করবে। তার কারণ যে হাসিনার আমলে এক ধরনের কথা, এখন আরেক ধরনের কথা। আগে সুদের বিরুদ্ধে ওয়াজ, অহরহ ওয়াজ করতেন, এখন সুদের বিরুদ্ধে ওয়াজ করেন না কেন? হ্যাঁ, আমরা বলি সুদ আগেও হারাম ছিল, এখনো হারাম ছিল। যদি সংস্কার করতে হয়, দেশের রাষ্ট্রপ্রধান থেকে সংস্কার শুরু হবে। আমরা তার কিছুই দেখি না। আপনাদের মন্তব্যগুলো চেঞ্জ হয়ে গেল, আলোচনার ধাপ বিচারিতা চেঞ্জ হয়ে গেল। আমেরিকান আগ্রাসন, আমেরিকান মানবাধিকার কমিশন দিয়েছে, আপনাদের জবান ছিল চুপ। আপনি ভাষণ দিলেন, পরবর্তীতে কর্মসূচি আপনার নাই কেন? দুনিয়ার এমপিত্ব, আল্লাহর কসম, গণতন্ত্র দিয়ে বাংলাদেশে ইসলাম কায়েম করা যাবে না। ইমারতে ইসলাম, খেলাফত ছাড়া বাংলাদেশে ইসলাম কায়েমের কোনো পন্থা নাই, কোনো রাস্তা নাই। যদি ইসলাম কায়েম করতে হয়, খেলাফতের আদলে বাংলাদেশ ইসলাম কায়েম করতে হবে। হ্যাঁ, আমরা চাই বাংলাদেশে থেকে একটা বড় ধরনের আস্থাভাজন আলেম ওলামারা সংসদে যাক। গণতন্ত্র হারাম না পাক জেনেও এই গণতন্ত্রের পূজা না করে গণতন্ত্রের মাধ্যমে তারা সংসদে যাক, গিয়ে আলেম ওলামাদের ভাবমূর্তি, আলেম ওলামাদের অধিকার নিয়ে তারা কথা বলবে, ইসলামের অধিকার নিয়ে তারা কথা বলবে সংসদে।